আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা এখনই সাবধান হন, দুবাই ফেরত প্রবাসীকে টার্গেট করে সবকিছু ছিনিয়ে নিল ডাকাত চক্র। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। দুবাই থেকে হোয়াটসঅ্যাপে তথ্য আসে, চট্টগ্রামে নামার পর সুযোগ বুঝে আমাদের প্রবাসীদেরকে ডাকাতি করা হচ্ছে। জি, আপনি ঠিকই শুনেছেন, এই ঘটনা এখন একেবারেই সত্য। প্রবাসী যাত্রীরা কে কখন দেশে ফিরবেন, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কোন ফ্লাইটে কখন নামবেন, হোয়াটসঅ্যাপে এইসব তথ্য দুবাই থেকে এক সদস্যের মাধ্যমে চট্টগ্রামে সংগ্রহ করতেন সৈয়দ মুজিবুল হক। এরপর বাকি ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাসে করে প্রবাসী সিএনজিকে অনুসরণ করে প্রতিবদ্ধে সুযোগ বুঝে ডাকাতি চালায়। গত 21 মে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এক প্রবাসী মালামাল লুটের ঘটনায় হালিশহর থানায় দায়ের করা মামলার সূত্র ধরে অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ডাকাত দলের সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে স্বর্ণালংকার ও মোবাইল ফোন। বৃহস্পতিবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সে মিডিয়া সেন্টারে এই ব্যাপারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান পশ্চিম বিভাগের উপকমিশনার হোসেন কবির ভুইয়া। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 21 জুলাই সকালে দুবাই ফেরত মোহাম্মদ শামসুদ্দিন বিমানবন্দর থেকে সিএনজি নিয়ে হালিশহর থানার সাগরপাড়া লিং রোড বারুইঘাটস্থ ডগিরখাল ব্রিজের কাছে পৌঁছালে একটি কালো রঙের মাইক্রোবাস সিএনজি গাড়িটিকে চাপা দিয়ে থামিয়ে দেয়। মাইক্রোবাস থেকে 3 জন ডাকাত অস্ত্র নামে দুবাই ফেরত শামসুদ্দিনের কাছ থেকে অস্ত্র ভয় দেখিয়ে তার হাত ব্যাগ, স্বর্ণালংকার, মোবাইল, লাগেজ ও নগদ টাকা লুট করে পালায়। এইসব মালামালের মূল্য আনুমানিক 19,82,000 টাকা। পরে 23 জুলাই হালিশহর থানায় তিনি একটি মামলা করেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা মামলা নেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বদ্রহাট এলাকা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করে। প্রথমে এই মাইক্রোবাসের নাম্বার দিয়ে মালিকানা যাচাই করে গাড়িটি নগরী পাঁচলাইশ থানার এলাকা থেকে জব্দ করা হয়। এরপর গত 23 জুলাই নগর ও জেলা বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে এই ঘটনার সাথে যুক্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়। উপকমিশনার মোহাম্মদ কবির ভুইয়া বলেন, আটককৃত ব্যক্তিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মালামালের উপর একে অন্যের উপর দোষ চাপাত ছিল। বুধবার আসামিদের আবারও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, মামলার ঘটনার পর আসামি আলিম হালাদার জাবাদ এবং মোহাম্মদ হাসান ও পলাতক আসামি সাদ্দাম ও রাসেল চন্দ্রগাঁও থানাধীন পাঠানিয়া এলাকার একটি দোকানে ছিনতাইকৃত স্বর্ণালংকার বিক্রি করে পরে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। সেই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে 5 ভরি 11 আনা স্বর্ণ ও 2টি দামি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া সেই সময় পলাতক আসামি ইমন ও সুমনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এখনো পলাতক রয়েছে চালক সাদ্দাম ও রাসেল। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, আপনারা আশা করি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছেন যে বিমানবন্দরে কত বড় চক্র রয়েছে। আপনারা প্রচুর প্রবাসীরা যারা বিদেশ থেকে আসেন তাদেরকে টার্গেট করে এই বিমানবন্দর কেন্দ্রিক ডাকাত চক্র তারা কিন্তু সক্রিয়। তাই চেষ্টা করবেন দিনের বেলায় যাতায়াত করার জন্য। আর যদি দিনের বেলায় যাতায়াত করেন অবশ্যই সাথে ব্যাকআপ লোকজন রাখবেন এবং কোনোভাবেই যেন আপনার এই তথ্য অন্য কারোর সাথে শেয়ার না করুন। এবং বিমানবন্দরে কেউ যদি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে, আপনার ছবি বা আপনার ব্যাপারে তথ্য জিজ্ঞাসা করে, সেটাও কারোর সাথে শেয়ার করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।